আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমি এখন সাভার কলেজের স্টুডেন্ট দাঁড়িয়ে আছি। তো আমি তো কোনোদিন কাউকে নিয়ে ভিডিও করি না বা বানাই না। আসলে আজকে একটা ভিডিও না করলেই পারতেছি না। সেটি হলো আমাদের সম্মানিত প্রিয় ভাই আমির হামজা ভাইকে নিয়ে। ওই বড়দেরকে নিয়ে কথা বলা আমার যোগ্য নেই, কোনো কিছু নেই। তবে ২-১ টা কথা আমাদের বলতে হবে। এই যে আমির হামজা ভাই বলল, তিনি তো সত্যি কথাই বলতেছে, সঠিক কথা বলতেছে। তিনি যখন ছোট ছিলেন একটি কওমি মাদ্রাসায় পড়ছে তিনি ছাদ দেওয়ালের ভিতর। এটাই এটাই হলো দুনিয়া। আবার যখন তিনি ইউনিভার্সিটি গেলেন তখন সে ভাবতেছে কওমি মাদ্রাসা কিছুই না, এটা হলো দুনিয়া। এরপরে তিনি যখন রাজশাহী ইউনিভার্সিটি যখন শেষ করে কুষ্টিয়া ইউনিভার্সিটি এরপরে যখন মালয়েশিয়া গেল তখন সে ভাবতেছে বাংলাদেশের কোনো কিছুই না। আসলে এটা হলো সত্যি। যখন আমরা ছোট ছিলাম তখন মায়ের গর্ভে ছিলাম, এটা হলো সারা দুনিয়া। এরপরে যখন ছোট তখন আমার এলাকার ভিত্তিক যখন আমি খেলাধুলা করতাম তখন আমরা ভাবতাম এটা হলো দুনিয়া। এরপরে যখন আমরা এই পরিবার থেকে সেরে আমরা যখন রাজধানীর শহরের মধ্যে এদিকে পড়াশোনার জন্য স্টাডির জন্য যখন চলে আসছি আমরা ভাবতেছি এটাই দুনিয়া, এটা হলো নিয়ম। তো আমির হামজা ভাই সম্মানিত, আমরা এখন আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি এবং হেফজখানা শেষ করছি, কিতাব বিভাগ শেষ করছি। এরপর আমার পড়াশোনায় ঢাকা আলিয়ায় ফাজিল কামিল চলতেছে আলহামদুলিল্লাহ, এবং সাভার সরকারি কলেজের মধ্যে অনার্স ইসলামিক স্টাডিজ অনার্স করতেছি। আসলে কওমি মাদ্রাসা নিয়ে এটা কথা না বললেই হয় না। আমরা এখন যে লাইফ স্টাইল আমরা যা কিছু বা করতেছি ছোটকালে যে পড়াশোনা হেফজখানায় নাহু সরফ এই পড়াশোনা কই মাদ্রাসায় করছি, এটা হলো আমাদের একটা ফাউন্ড অর্থাৎ ফাউন্ডেশন। এটা নিয়ে আমাদের অনেক দেখবেন অনেক আলেম ওলামারা যে যারা কওমি মাদ্রাসায় পড়েছে তাদের যেই এই তীক্ষ্ণ জ্ঞান, হ্যাঁ? তারা এই হাসিয়া কিতাবের মধ্যে ছোট, ছোট জ্ঞানগুলো এরা গভীরভাবে লক্ষ্য করে পড়তে পারে। কারণ স্যার দেওয়ালের ভিতর থেকেই তো ওইগুলো পড়তে হবে। না হলে ওগুলা বাহিরে থেকে পড়া সম্ভব হয়ে ওঠে না। তবে অনেকেও পড়ে। তো সেজন্য সম্মানিত আমির হামজা ভাইকে আমি বলব ২-১ দিন আগেই তিনি একটা ভুল কথা বলে তিনি জাতির কাছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জাতির কাছেও ক্ষমা চেয়েছেন। আসলে এরকম কথা না বলাই উত্তম। আমরা তর্ক যাব কেন? ইসলামের কথা বলবো, ঠিক আছে, হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো। তবে কাউকে হেয় করে না, কাউকে বিদ্বেষ করে না। সম্মানিত প্রিয় ভাই, আপনাকে নিয়ে কথা বলার আমার যোগ্য নেই। তবে ২-১ টা কথা আমার বলতে হবে। তো আশা করি সবাই কওমি মাদ্রাসার যেই পড়াশোনা করেছি সেটা নিয়ে আমার লাইফস্টাইল সেটা নিয়ে আমাদের জীবন গড়া, যে মাসালা মাসাইল পড়লাম, হাদিস সহিহ শুদ্ধভাবে যে কোরআন শিখছি, এটাই হলো কওমি মাদ্রাসার গর্ব। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালাম।